বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত। জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। 5 মাস পর স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হয়েছে। আলোচিত ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যুতে দলগুলোর সাথে 48 ঘন্টার মধ্যে আলোচনায় বসবে বোর্ড। বিপিএলে পারিশ্রমিক জটিলতা, ম্যাচ ফিক্সিংয়ের আভাস সহ ঘরোয়া ক্রিকেটের ক্লাবগুলোর লিগ বয়কটের হুমকি। নানান বিষয়ে আলাদা ছিল 17তম বোর্ড সভা। এমনকি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি বিসিবি সভাপতিও। সভার অন্যতম এজেন্ডা বিসিবির গঠনতন্ত্র সংশোধনী খসড়ায় অসঙ্গতির অভিযোগ। ক্লাবগুলোর বিরোধিতায় স্থগিত হয়েছে প্রথম ডিভিশন ক্রিকেট। প্রিমিয়ার ডিভিশন লিগ ও তৃতীয় বিভাগ নিয়েও শঙ্কা তৈরি হয়। অচলাবস্থা দূর করতে স্থগিত করা হয়েছে নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। কনস্টিটিউশন এমন একটা জিনিস, এখানে কোনো গোপনীয়তা নাই, কারণ এটা পাবলিক একটা ইনফরমেশন এবং এটা পাবলিকলি থাকবে। এবং সেজন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার। বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন, রাজশাহী চিটাগং ফ্র্যাঞ্চাইজি ভাবমূর্তি নষ্ট করছে বিসিবির। সামনের 48 ঘন্টায় দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে বোর্ড। স্পট ফিক্সিং নিয়েও আছে আলোচনা। বিষয়টি কড়াভাবেই নিয়েছে কর্তারা। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোড এবং বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ার দিন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না। ঝুলে থাকা বিসিবি স্ট্যান্ডিং কমিটির নিষ্পত্তি হয়েছে সভায়, যেখানে একাধিক পদে আছেন বিসিবি পরিচালকেরা। ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান শুধু। আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2 সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়া। বিকেএসপির সাথে আরও 10 বছরের চুক্তি ছাড়াও মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন সুযোগ বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে বিসিবি সভায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা, সিলেট, চট্টগ্রামের পর আবার হোম অফ ক্রিকেটে বিপিএল। রাউন্ড রবিন লিগের রোববার 2 ম্যাচ। কাল দুপুর 1:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যা 6:30টায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে দুর্বার রাজশাহী। বিপিএলে সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কিছু ক্রিকেটারের 25% পারিশ্রমিক না দেয়া, ভারসাম্যহীন দল গঠন, অধিনায়ক পরিবর্তন সহ সবকিছুতেই নেতিবাচক আলোচনায় দুর্বার রাজশাহী। ঢাকা পর্ব শুরুর আগে নিজেদের সংবাদ সম্মেলনও এড়িয়ে গেছে দলটি। তীব্র সমালোচনার মুখেও আসরের অপরাজেয় রংপুরকে হারিয়ে চমক দেখিয়েছে রাজশাহী। সেই সাথে 4 জয়ে প্লে অফের লড়াই জমিয়ে রেখেছে তাসকিন, বিজয়, রাব্বিরা। আসরের অন্যতম ফেভারিট রংপুরের পা কেটেছে পচা শামুকে। রাজশাহীর মতো দলের কাছে হার বড় শিক্ষা সোহান, খুসদিল, নাহিদ রানাদের। ফিরতি লড়াইয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে প্লে অফ নিশ্চিত করা রাইডার্স। তামিম, মুশফিক, রিয়াদ, মোহাম্মদ নবীদের নিয়ে অভিজ্ঞ দল বরিশাল। অফ ফর্মে থাকা শান্ত হৃদয়দের অভাব পূরণে অবদান রাখছেন ইংলিশ তারকা দাউদ মালান। ঢাকা পর্বের ফিরতি লেগে বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে। প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না নবী। এখনো 4টা ম্যাচ বাকি। আমাদের লক্ষ্য সেরা 4 নিশ্চিত করা। এজন্য সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টিম কম্বিনেশন দারুণ, তামিমের নেতৃত্ব গুণ অসাধারণ। উইকেট ভালো হওয়ায় কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। দলীয় সমন্বয়ে সফল দল ফরচুন বরিশাল। টুর্নামেন্টের শেষ অবধি তা ধরে রাখার প্রত্যয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের সুপার 6-এ কাল বাংলাদেশের লড়াই শুরু। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বের 2 জয়ে আত্মবিশ্বাসী সুমাইয়ার দল। ভারতকে রুখে দিতে মরিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। নারী জাতীয় দলের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলটিরও মূল শক্তি বোলিং। গ্রুপ পর্বের 3 ম্যাচে যে 2 জয় এসেছে তার নেপথ্যে মূল কারিগর টাইগ্রেস বোলাররা। শোভা ও মাওয়া চলতি বিশ্বকাপে বাংলাদেশের 2 ম্যান অব দ্য ম্যাচও বোলিং নৈপুণ্যের কারণেই।
এবার আসরে সুপার সিক্সের লড়াই, যার শুরুটা ভারতকে দিয়ে। গ্রুপের 3 ম্যাচেই বড় জয় ভারতের। তবে শক্তি পরীক্ষায় উতরাতে মালয়েশিয়ার উইকেট আর কন্ডিশন টাইগ্রিস দলের ভরসা। এবারের আসরে লো স্কোরিং ম্যাচই বেশি। বোলিং শক্তিকে কাজে লাগিয়ে জয়ে চোখ বাংলাদেশের। ব্যাটিংয়ে যে প্রতিভা নেই তা নয়, জুয়াইরিয়া সুমাইয়া ইরা প্রতিভাবান, কিন্তু আসরে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি টাইগ্রিস ব্যাটাররা। স্কটল্যান্ডের বিপক্ষে 120 রানই দলীয় সর্বোচ্চ। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে বাংলাদেশ সুপার সিক্সে উঠতে পারত, সেটিও হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাত্র 92 রানের টার্গেট ছুড়ে দিয়েও অবশ্য জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বোলাররা। শেষ পর্যন্ত 2 উইকেটে আক্ষেপের হার বাংলাদেশের। নেপাল স্কটল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে সমান লড়াই করে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সুপার সিক্সে ভারতের পর উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেন্ট কিটসে নারী দলের সিরিজের শেষ ওয়ানডেতে উইন্ডিজের কাছে 8 উইকেটে হারল বাংলাদেশ। এতে বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না জ্যোতিদের। অংশ নিতে হবে বাছাই পর্ব। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা আশা জাগা নেয়া। 68 রানে হারায় 2 উইকেট। এরপরই রামহারাকের স্পিনে ব্যাটিং ধস। শেষ 4 ব্যাটার আউট, 0 রানে 118 রানে অল আউট বাংলাদেশ। 4 উইকেট শিকার রামহারাকের। মামুলি টার্গেটে বোলাররাও লড়াই করতে পারেনি। 2 উইকেট হারিয়ে 28 ওভারে ম্যাচ জিতে নেয় উইন্ডিজ। টেনিস প্রসঙ্গ, আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ম্যাডিসন কিসের। ফাইনালে শীর্ষ বাছাইয়ের হার 2 সেটের ব্যবধানে। 2 ঘন্টা 2 মিনিটের শিরোপা নির্ধারণী লড়াই হয় জমাট। আধিপত্য ধরে রেখে প্রথম সেট 6-3 গেমে জিতে নেন কিস। টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটে। 6-2 গেমে সেট জিতে হ্যাট্রিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেন শীর্ষ বাছাই। ম্যাচের শেষটাও উত্তেজনায় ভাসা। স্নায়ুচাপ সামলে তৃতীয় সেট 7-5 গেমে জিতে শিরোপা উল্লাসে মাতেন কিস। এর আগে 2017-তে ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। 8 বছর পর অধরা গ্র্যান্ড স্ল্যাম জিতে উচ্ছ্বসিত 29 বছর বয়সী তারকা। সবকিছু ঠিক থাকলে প্রথমবার জাতীয় দলের ডাক পেতে যাচ্ছেন পুলিশ এফসির স্ট্রাইকার আলামিন। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স করে নজর করেছেন তিনি। জাতীয় দলে সুযোগ পেলে আস্থার প্রতিদান দিতে চান আলামিন। 2023 ভারত সাব থেকে নাম্বার 9 উধাও। স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই প্রতিপক্ষকে হারানোর সাহস দেখায় জাতীয় ফুটবল দল। মানসম্পন্ন কাউকে না পাওয়ায় কোচ হাবিয়ের কাবরেরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ফ্রন্টলাইনের ঘাটতির কারণেই গেল বছরের 8 ম্যাচে মাত্র 3 গোল। ঘরোয়া ফুটবলে জীবন, ইব্রাহিম ও আলামিনের মতো দেশি স্ট্রাইকাররা এবার ভালো করছে। তবে আলাদাভাবে নজর কাটছেন পুলিশ এফসি স্ট্রাইকার আলামিন। লিগের শুরু থেকেই আছেন গোলের ধারায়। প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে 9 ম্যাচে 7 গোল করে দেশিদের মধ্যে সবার উপরে আলামিন। কোচ এটা নিয়ে আমার অনেক কাজ করছে, আলাদা ফিনিশিং, আলাদা শুটিং, এগুলো নিয়ে অনেক কাজ করছে। নিজেকে প্রমাণ করার জন্য আমি মাঠে 100% দিছি অ্যান্ড নিজেকে ইমপ্রুভ করছি ডে বাই ডে। নীলফামারীর এই ছেলে খেলেছেন বাংলাদেশ বয়সভিত্তিক দলে। এবার লক্ষ্য জাতীয় দলে খেলার। সুযোগ পেলে নাম্বার 9 হিসেবে নিজেকে প্রমাণ করতে চান। শুক্রবার মুন্সিগঞ্জে হওয়া পুলিশ এফসি ও রহমতগঞ্জের লিগ ম্যাচ মাঠে বসে দেখেছেন কাবরেরা। সেই ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন আলামিন। আমার সেরাটা মাঠে দিছি, তো আমি আশাবাদী যে আমার জাতীয় টিমে ক্যাম্পে ডাকা হবে। বাংলাদেশ জাতীয় টিমে যে নাম্বার 9 যে অভাবটা আছে, ইনশাল্লাহ আমি পূরণ করার চেষ্টা করব। আমি কথায় না, আসলে আমি মাঠে যদি সুযোগ পাই আমি মাঠেই করে দেখাবো ইনশাল্লাহ। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। গুঞ্জন আছে প্রাথমিক স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন আলামিন, যার অন্তর্ভুক্তিতে কাটতে পারে স্ট্রাইকার খরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সফলভাবে শেষ হলো 3 পার্বত্য জেলায় বাফুফের বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেন বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি 3 পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত 45 নারী ফুটবলার। 4 প্রশিক্ষকের অধীনে 4 দিনব্যাপী কর্মশালা পরিচালিত হয়। শনিবার ফুটবলারদের নিয়ে আয়োজিত হয় প্রীতি ম্যাচ। বাছাইকৃত 12 জনকে 1 বছরের জন্য শিক্ষাবৃত্তি দেবে বাফুফে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।